আজকে আমার সকালের জলখাবার এসে গেছে। দেখো, লুচি আর একদম সাদা আলুর তরকারি, এই যে সাথে কাঁচা লঙ্কা। তো এইটা হচ্ছে আজকে আমার জলখাবার। খেয়ে দিয়ে আমি এখান থেকে বেরিয়ে যাব আজকে। সেই সোমবার এসেছি, আজকে এতদিন ধরে রইলাম। তো আজকে লুচি তরকারি খেয়ে জামা কাপড় পরে আমি বাড়ির থেকে বেরোবো আমার ছোট নাতনিকে নিয়ে। এবার আমার বাড়ির দিকে রওনা দেওয়ার পালা। তো চলো, জলখাবারটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো দুপাশ দিয়ে দেখতে দেখতে তোমাদেরকে দেখাতে দেখাতে আসছিলাম। দেখো কতটা জায়গা হচ্ছে, এটা মাছের চাষ হয়। ভেরি, এই যে জলটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পুরোটা ভেরি। আর কিছু কিছু ইন্ডাস্ট্রি আছে মাঝখানে মাঝখানে। দেখো আবার কতটা জায়গা জুড়ে ভেরিটা, বিশাল বড় জায়গা জুড়ে ভেরিটা দেখতে না খুব ভালো লাগে। আর হাওয়া মানে একদম শো শো করে এখানটা দিয়ে হাওয়া দেয়। আমার গাড়িতে যদিও এসি চলছিল, কিন্তু যারা এমনি যাচ্ছে তাদের এত কষ্ট হচ্ছে না, এখানে যা হাওয়া। আর দেখো জলকরটা দেখেছো কত বড়, তাই আজকে একটু তোমাদের সাথেও শেয়ার করে দিলাম। রাস্তায় এত সুন্দর জলকর তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। চলো এবার বাড়ি পৌঁছেই গেলাম। এখানে আছে ভাত, লাল শাক ভাজা, পটল ভাজা, শুক্তো, ডিমের ঝাল, মাছের ঝোল, আর এখানে আছে চাটনি। এই হচ্ছে আমার আজকে দুপুরবেলার খাওয়া। আর সেটাও হচ্ছে, বাপরে বাপ, নিজের বাড়িতে কিন্তু নয়, একদম না। বুধবার থেকে আজকে হচ্ছে শনিবার, একদিনও নিজের বাড়িতে খাইনি। কি অবস্থা বলো আমার। তো চলো গল্প করতে থাকি। বুধবার না, সোমবার থেকে আজকে হচ্ছে শনিবার, তারপর রোববারও নিজের বাড়ি খাওয়া হয়নি। মানে কি অবস্থা, তোমরা ভাবতেও পারবে না। চলো খেতে খেতে গল্পটা করে নিই। তো চলে এসেছি বড় মেয়ের বাড়ি থেকে আবার ছোটো মেয়ের বাড়ি। সকালবেলা ওখান থেকে জলখাবার খেয়ে বেরিয়ে পড়েছি। আর এখানে এসে দুপুরের খাবার, রাত্রিরের খাবারটা দেখছি কোথায় খাওয়া যায়, কারণ বাড়িতে মোটে খেতে ইচ্ছে করে না আমার, জানো। লোকের বাড়ি ঘুরু 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 করতে ইচ্ছে করে আর খেতে ইচ্ছে করে। কী অবস্থা। ওদিকে আমার নাতনি কাঁদছে। আর এখানে হচ্ছে আমের টক, মাছের ডিমের ঝাল পেঁয়াজ দিয়ে, ওটা আমি খাবো না। আগে একটু শাক আর শুক্তো দিয়ে খাই, তারপর দেখছি অন্য কিছু খাই কি খাই না। ইচ্ছে হচ্ছে না খেতে, সকালে লুচি খেয়ে বেরিয়েছি তো, যার জন্য ভাত খেতে ইচ্ছা করছে না। খুব সম্ভবত আমি ডিমের ঝালটা খাবোই না। মাছের ডিমের যে বড়া, বড়া দিয়ে ঝাল খাবো না।
লাল শাক এখন আর লাল হয় না ভাত, ভেবে দেখো একবার। আগে ভাত মারতাম পুরো লাল হয়ে যেত, এই জন্য ভাত লাল শাক খেতাম ছোটোবেলা, যে ভাত লাল হয়ে যাবে। আর এখন ভাতটা আগে একটু তুলে দিলে ভালো হতো গো। হ্যাঁ আচ্ছা, আর ডিমের ঝাল টালগুলো খাবো না। আমি মাছের ডিমের বড়া খান না, ভালো লাগে না। আপনার জন্যই এবার করলাম। আমি কেন বলছি আপনি ঝাল খাবেন না, একটা তো ও আমার শুক্তো শাক মাছ এসে আপনার জন্যই একটা খাইনি, ওরা খাইনি, ওদের জন্য তো। হ্যাঁ ওরা খায়, আজকে প্রোগ্রাম ছিল ডিমের ও মাছের ডিম। কাকিমাকে আমি দিয়ে দেবো, যখন ও ঠিক আছে। চাটনিটাই ভালো লাগছে খেতে। আসলে কালকে রেস্টুরেন্টে খেয়েছি তো, এত রকম খাবার খেয়েছি, আজকে আর কিছু খেতে ইচ্ছা করছে না। তার উপরে হচ্ছে সকালবেলা লুচি, নাতনি জোর করে লুচি খাবো লুচি খাবো লুচি খাবো পুচকেটা কালকে দুপুর বিকেল থেকে শুরু করেছে লুচি, কি খাবি লুচি। তারপর মেয়ে বললো যে চলে যখন যাচ্ছ তাহলে সকালবেলা লুচি করি, লুচি টুচি খেয়ে যাও। ওর জন্যই মেন লুচিটা হলো, বুঝলে, সকালবেলা। নাহলে তো আমি পাউরুটি খাই। তো আবার সকালবেলা রান্নার বউটা এলো, সকালে আসে এখন নতুন বউটা, তো এলো, তাকে বললো যে লুচি করো। আমার বাবা খেতে চেয়েছে, মহান গেস্ট, তাড়াতাড়ি করে ও আবার লুচি করে দিল, লুচি আর এমনি সাদা আলুর তরকারি। তো ওই খেয়ে তারপর আমরা বেরিয়েছি। কালকে আমাদের বাড়ি ফিরতে ফিরতে তখন 12টা বেজে গেছে। লুচি খেয়েছি না গরমের মধ্যে, কালকে বললো ঘুমটা হয়নি ভালো করে। 12টার পর তো ফিরেছি, ফিরে 2-2-2:30টার পর ঘুমিয়ে আসছিল না কারো, সব অফিস গেছিলো, জামাই আসলো, তারপর তো দিলাম। জামাই মাও গেছে, ওনার জন্য তো বৃহস্পতিবার গেলাম না, উনি বৃহস্পতিবার তো ইয়ে খান না, নিরামিষ খান। তো সেই কারণে আমরা যাবো, ওনাকে রেখে দিয়ে এটা কেমন লাগে, সেই জন্য আমরা শুক্রবার গেলাম। না তো আমি শুক্রবারেই চলে আসতে পারলাম না তোর জন্য। আর না খাইয়ে ছাড়বেও না, আমরা খাবো তুমি চলে যাবে, এটা কেমন হবে। থাকবো আবার এই ভাতগুলো খেতে পারবো না, গোবরের দিকে চাটনির মধ্যে একটু ভাত নিয়ে নিলাম। আজকে আমার ইটিং শো দারুণ হচ্ছে, সত্যি শরীর ভীষণ টায়ার্ড হয়ে গেছে। আর ওকে নিয়ে আসলে না, ও তো বসে না একটা মিনিটও না, চুপচাপ গাড়িতে উঠছে বসছে নামছে শুয়ে পড়ছে, ফোন দেখছে, জল খাচ্ছে, সারা রাস্তা তো এই করতে করতে নিয়ে যেতে হয়, নিয়ে আসতে হয়। শান্তি করে তো বসে আসা যায় না। ঘুমিয়ে পড়লে তখন একটু ঠিক আছে, তাও তো কোলের মধ্যেই ঘুমিয়ে নিয়ে রাখতে হয়। ভালো লাগতেন না কি কত লঙ্কা বাড়িতে করেছিলে? আমার বর করেছে করেছে? বর রাখতে পারে? হ্যাঁ ও তুমি তো এখানেই ছিলে, কালকে যাও না? কাল চলে গেছিল? কাল তোরা এসেছিল? আচ্ছা দুটো রান্না করে রেখে দিচ্ছে। হ্যাঁ ভালো রান্না করতে, আমি তো ওদের কাছ থেকে শিখি। আমার বড় খুব ভালো রান্না করতে পারত। আমার খেতে ইচ্ছে করছে না বাবা। ওইসব খেয়েছেন না? কালকে সব খেয়েছি, তার জন্য শরীর খারাপ হয়নি, না ওটা কিন্তু কি বলতো, অনেক রকম খাবার দাবার খেয়েছি না, মানে কি বলবো, পেটটা একদম করছিল কালকে। হ্যাঁ ও খেয়েছে, ও মাছের যে একটা ছোট মানে প্রিপারেশন ছিল, কোনো ঝাল ঢাল কিচ্ছু ছিল না ওটা, ওই মাছটাও 5-6 খানা খেয়েছে, এত ভালো টেস্ট তুমি চিন্তা করতে হবে না, কোনো ঝাল না কিচ্ছু না। কিন্তু ওইটাও আমি মানে এরকম করো তো, ওরকম থুবড়ে থুবড়ে মেখে দিয়ে তারপর সেই মাছটাকে বসে বসে খাইয়েছে, চুপচাপ বসে বসে খেয়েছে, ভীষণ ভালো। প্রতিটা জিনিসের টেস্ট এত সুন্দর। পোলাওটা, আমি পোলাও আর খাসির মাংস খেয়েছি, বিরিয়ানি ফিরিয়ানি খাই, আমি জন্মদিনের দিন বিরিয়ানি খেয়েছিলাম,
ওরা নিয়ে এসেছিলো জামাই গিয়ে, জামাই আর নাতনি বেরোলো, বেরিয়ে গিয়ে বিরিয়ানি নিয়ে এসেছিলো আমার আর জামাইয়ের জন্য মাটন বিরিয়ানি, আর ওদের হচ্ছে এগ বিরিয়ানি। আমিও শোবো মাসে গিয়ে বাপরে পাচ্ছি। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম, এখন গিয়ে একটুখানি শোবো, তারপর দেখা যাবে কি হচ্ছে না হচ্ছে। ঠিক আছে, আপাতত এখন এখানেই শেষ করছি, পরে আবার দেখা হচ্ছে।